মাহফিলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করা, মাহফিলগুলোকে সুন্দর রাখা আমাদের জন্য জরুরত। এবং এই সৌন্দর্য শুধুমাত্র দুনিয়াবী দিক থেকে সৌন্দর্য সেরকম না। উদাহরণস্বরূপ আপনাদের মসজিদ খুবই সুন্দর, অতএব আপনাদের মাহফিলটাও সুন্দর, এতে কিন্তু সন্দেহ নেই। কিন্তু এটি হচ্ছে দুনিয়াবী দিক থেকে সুন্দর। আপনাদের মাহফিলের চাইতেও সুন্দর মাহফিলে আমি গিয়েছি, আপনাদের মাহফিলের চাইতেও অসুন্দর মাহফিলে আমি গিয়েছি, বা এই সুন্দর আর অসুন্দর দুনিয়া বিসেছে। কিন্তু আল্লাহর কাছে সুন্দর মাহফিল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাইয়িদু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, আমার প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে তোমরা তোমাদের মাজলিস মাহফিলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করো। মানে যে মাহফিলে আল্লাহর রাসূলের সামনে দুরূদ পাঠ করা হয় না, সেটা দুনিয়াবী দিক থেকে খুব লাইটিং মাইকিং প্যান্ডেলিং অনেক কিছু করতে পারে আপনি, কিন্তু যদি আল্লাহর কাছে সুন্দর হবে না। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের সামনে ওয়াজ করতেন, এবং এই ওয়াজকে আল্লাহর রাসূল কেবল একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই সিস্টেমটা ভাঙতেন না। যখনই ওয়াজ করতে বা খুতবা দিতে বয়ান করতে উঠতেন, প্রথমেই তিনি কি করতেন? হাদিসে ভাবে আপনি হামিদাল্লাহ আসনা আলাইহি, আল্লাহর নবী প্রথমে আল্লাহর নাম বয়ান করতেন, আল্লাহর সালাত পাঠ করতেন। বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে খুতবার সময় শাহাদাত পাঠ করতেন, দুইটি শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পাঠ করতেন। এরপরে বলতেন আম্মা বা'দ, এরপরে কখনো বলতেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে সেই হিদায়াত যে হিদায়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাই দেখা যায় আল্লাহর নবীও একটা সিস্টেমের মধ্যে তার বক্তৃতাকে ডিজাইন করেছেন, এবং এই সুন্নতকে আমরা পালন করি। ওই যে আমরা বক্তৃতার আগে একটা ছোট্ট খুতবা পড়ি, ইন্নাল হামদুলিল্লাহ বলি অথবা আলহামদুলিল্লাহ বলি, যেভাবে ইচ্ছা বলতে পারেন আপনি। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, সংক্ষিপ্ত করে বললে এভাবে, লম্বা করে বললে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটার নাম হচ্ছে খুতবাতুল হিজাহ। এটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দিয়ে খুতবা শুরু করতেন বেশিরভাগ সময়, বা প্রায় সময়। মাঝে মধ্যে হয়তো কখনো খুব কম সময় থাকলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে দিতেন। মাঝে মধ্যে এমন হয়েছে মাত্র 2 লাইনের একটা বক্তৃতা দিবেন, তখন আর একটু লম্বা করে খুতবা পড়তেন না, জাস্ট আলহামদুলিল্লাহ শুরু করে দিতেন। কিন্তু দেখেন আল্লাহ নবী কি দিয়ে শুরু করতেন? কমসে কম একবার আল্লাহর হামদ। আমি অবাক হয়ে দেখলাম একটা জায়গায় যে মাগরিবের নামাজে সালাম ফিরিয়ে শুরু করে দিয়েছে হুজুর সাহেবের সাথে মসজিদে। তো এরকম অপসংস্কৃতিতে আমরা ভুগতে কিভাবে হবে যে মাহফিলের শুরুতে কিরাত নাই, হামদ নাই, নাতে রাসূল নাই? আমাদের আহলে সুন্নাত ওয়াল পরিচয় কি? কিন্তু নাতে রাসূল আমরা না পড়ি। নাতে রাসূল সাহাবায়ে কেরামের সুন্নাত, নাতে রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইনজিল ঈসা আতা বিকা মুখবিরা ওয়া লানা কিতাবু আতা বিমাদহিল হুদাকা। ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের মধ্যে আল্লাহ আপনার খবর দিয়েছিলেন, সুসংবাদ। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে দুইটা কথা বলতে এসেছি। একটা হচ্ছে তাওরাত কিতাব, যেটি মুসা আলাইহিস সালামের কিতাব, এই কিতাবকে তোমরা অনুসরণ করবে, এই কিতাবের শরীয়ত তোমরা মেনে চলবে। 2 নম্বর, তোমাদেরকে সুসংবাদ দিতে এসেছি একজন নবী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন যে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার সুসংবাদ ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের মধ্যে আমরা আপনার প্রশংসা পড়তে বুঝে পেয়েছি। এটা আল্লাহ নবীর সাল্লাল্লাহু প্রশংসা আছে না? প্রশংসা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক ভাবে এবং এত গভীরভাবে আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন যে আল্লাহ ছাড়া আল্লাহর হাবিবের এই প্রশংসা আর কেউ করতে পারে না। এজন্য মির্জা গালিবের নাম শুনেছেন, বিখ্যাত মুঘল আমলের ফার্সি কবি। তিনি বলেছেন, সানায়ে খাজা বায়াস্তা গুজাস্তে কা মর্তবা দানে কা জাতে পাক মর্তবা দানে মোহাম্মদ আস্ত। ফার্সিতে বলেছেন তিনি যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর কাছে করে দিয়েছি।
পেয়েছি। কারণ একমাত্র আল্লাহর জাতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তিনি মুহাম্মদের মুস্তাফাকে কতটুকু মর্যাদা দান করেছেন। আর মহাকবি, ইসলামের মহাকবি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিত পঙ্ক্তির মধ্যে আল্লাহ রাসূলের প্রশংসা বাণী গাইতে গাইতে ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুরিল কমর। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মালিক, সৌন্দর্যের অধিকারী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সর্দার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুরিল কমর, আপনার নূরান্বিত চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে। এত প্রশংসা করতে করতে করেছে কি বলছেন লা ইউকিউ সালাউ কামা কানা তুম ইয়া রাসূলুল্লাহ, যতটুকু প্রশংসা করলে আপনার প্রশংসা করার হক আদায় হয় অতটুকু প্রশংসা করা আমাদের কারো পক্ষে সম্ভব না। এরপরে ফার্সিতে বলেছেন বাদা রাসূলুল্লাহ বুজুর্গ তুমি হিসাব স্যার ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে যদি বলতে হয় আপনার প্রশংসা, সংক্ষেপে এতটুকু আমরা জানি যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে আপনার ইয়া রাসূল। সুবহানাল্লাহ। আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের মুর্শিদ সারাটা জীবন আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের গান গেয়ে গেলেন, আর আমাদের মাহফিল শুরু হয়ে গেল নাতে রাসূল ছাড়া। কিভাবে সম্ভব এটা? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কি জন্য আমরা চিনি যে হাসান ইবনে সাবিত এরকম নাতে রাসূল গেয়েছেন যে নাতে রাসূল আল্লাহর রাসূলকে খুশি করেছে। হাসান ইবনে সাবিত বলেছেন ইন্নাল রাসূলা লা নূরুন ইস্তাওয়াকু বিহি মুহাম্মাদুম মিন সুয়ুফিল্লাহি মাসউল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, যার নূরের দ্বারা অন্য সবাই নূর নিয়েছে, যে নূর থেকে মুহাম্মাদুন নবী হচ্ছেন হিন্দের তরবারি। হিন্দের তরবারি মানে ইন্ডিয়ান তলোয়ার, যেগুলো তৎকালীন যুগে দুনিয়ার মধ্যে এগুলো সবচেয়ে চকচকা, সবচেয়ে বেশি কার্যকরী, সবচেয়ে ধারালো, এজন্য এগুলোকে বলা হতো সৌন্দর্যের একটা মাপকাঠি। আমরা বলি না যে আপনি চাঁদের মতো সুন্দর, আপনি অমুকের মতো সুন্দর, এটা একটা মাপকাঠি আছে। তো আগের যুগে মাপকাঠি কি ছিল? হিন্দের তরবারি, মানে একটা ধারালো, একটা শার্প, একটা চকচকা সুন্দর, আর কিছু হতে পারে না। তিনি বলছেন মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসউল, আল্লাহর সুসজ্জিত তরবারি সমূহের মধ্যে আপনি হচ্ছেন হিন্দের তরবারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আসলে বিষয়। তো নাতে রাসূল তো হচ্ছে আমাদের আত্মার খোরাক। আচ্ছা, নাতে রাসূলকে একটু নিয়ম করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব যোগ্যতা আসলে দেন না। আমি দীর্ঘ 8 বছর ধরে বয়ান করছি, আপনারা অনেকেই আমাকে আগে থেকেই ছিলেন এবং যথেষ্ট যে মহব্বত করেন তাও জানি না। এর মধ্যে বেশিরভাগ 90% মহব্বত এই জন্য জানি মুফতি সাহেবের নাতি, এটি তো মূল পরিচয়। 10% তরুণরা এটাও মহব্বত করেন যে ভাই আমাদের কথাগুলো বলেন, বা এরকম কিছু আমরা যেটা শুনতে চাই বলেন, বা আমাদেরকে একটা পথ দেখান, গাইডলাইন দেন, ইত্যাদি ইত্যাদি কিছু। তার মানে হচ্ছে আমি এটা ধরতে পারি যে বক্তাই যাবে মোটামুটি আমি একটা লেভেলে ঠিক আছে, এই জন্য আমি কাল থেকে গজল দেওয়া শুরু করে দিলাম, হবে না। কারণ কি? আমার বলা সুন্দর না, আল্লাহ আমাকে এই যোগ্যতাই দেননি, অতএব এটা আমার কাজ নয়। তো কবি, সাহিত্যিক সব মানুষ হতে পারে। এজন্য আমি নিজের চোখে দেখেছি সাকিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি যখন গজল শুনতে ইচ্ছা পোষণ করতেন তখন 2 জন মানুষকে ডাকতেন। একটা হচ্ছে কারি আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, চিন্তা বলনা কারি সাহেব তাকে বলা হয়, আপনারা চিনেন নাই, ফুজুল সাহেবের প্রথম দিকের ছাত্র, এখানে প্রথম দিকে তাদের ছাত্রদের মধ্যে একজন কারি আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, এবং উনাকে ডাকতেন ফুজুল সাহেব। আমার নিজের চোখে দেখা ছিলাম, উনি লোক একজন। আর আরেকজনকে ডাকতেন, উনি হচ্ছেন মৌলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, বর্তমানে ইংল্যান্ড থাকেন। উনারাই ছিলেন আমাদের মস্তকের গায়ক। এবং সিদ্দিকুর রহমান চৌধুরী সাহেবের লেখা একটা বই আপনারা অনেকেই পড়ে থাকবেন, তাই এখনকার তরুণরা হয়তো চিনবে না, লাখো সালাম কদমে, নাম শুনেছেন? ওটার লেখা হচ্ছে সিদ্দিকুর রহমান চৌধুরী। তিনি আমাদের বাড়িতে থাকতেন, ৭৭ তিনি আমাদের বাড়িতে থাকতেন। এবং আমার দাদা সাহেব প্রায় সময় দেখতাম, ধরেন ঢাকা থেকে মন্ত্রী মিনিস্টার এসেছেন বা অন্য কোনো বড় মানুষ এসেছেন, তো একটা কথাবার্তা শুরু হয়েছে, তো হঠাৎ করে একটা নাচের শুনতে ইচ্ছা করলো, তো
তো কারিয়া যে পছায়তে সবসময় তো পাওয়া যেত না, তিনি ফুলগুলিতে থাকতেন না, রমজান মাসে থাকতেন, অন্য সময় থাকতেন না। কিন্তু সিদ্দিকুর চৌধুরী সাহেব যেহেতু থাকতেন, সাবজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিদ্দিকুর চৌধুরীকে ডাক দিতেন এবং তিনি কথা পেতেন। কি জন্য জানেন? কারণ এদের মধ্যে একটা কোয়ালিটি ছিল, এটা লিখতে পারতেন ভালো করে, সুন্দর করে। এখনকার যুগে আমাদের পরিচিতদের মধ্যে আল্লামা কবি রুহুল আমিন খানকে চিনেন? তার লেখাগুলো এখনো সজীব জিন্দা। এর থেকে বড় অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল। নজরুল হলে তার কথাই নেই। আমি বলছি আমাদের পরিচিতদের মধ্যে আল্লামা কবি রুহুল আমিন খান, এরপরে বললেন মৌলানা সিদ্দিকুর রহমান চৌধুরী সাহেব, এরপর আপনার মৌলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুলকে চিনেন? আচ্ছা, রফিকুল ইসলাম মুমিনকে চিনেন? সবাইকে চিনেন, তাই না? ইদানিং আরো একটু লিখছেন। যখন বিশেষ করে হাত এবং নাচ গাইবেন, চেষ্টা করবেন ওদের লেখা এগুলো অনুসরণ করতে, ওদের লেখাগুলো গাইতে। গাওয়া থেকে লেখা কঠিন। এমনি আপনি যদি কবিতা পড়েন আপনার গ্রাম নিয়ে, এমনি আপনি যদি দেশ নিয়ে একটি সঙ্গীত বলেন, এমনি আপনি যদি জাগরণী সঙ্গীত বলেন, এইগুলোতে ভুল হইলেও সমস্যা হয়। কিন্তু নামের রসুল গাইতে গিয়ে যদি আপনি এমন কোনো ভুল করেন যে আল্লাহ রসুলের প্রশংসা করতে করতে গিয়ে হয়তো তুলে গিয়ে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছেন, অথবা নামাইতে নামাইতে আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন, এটা অপরাধ না? অসুবিধা? এজন্য এই কথাটি খুব খেয়াল রাখবেন আমাদের তরুণ ভাইরা, যখন আপনারা নামের রসুল গাইবেন, যখন এরকম ক্রেডিবল, এরকম প্রসিদ্ধ, এরকম মানুষ যাদেরকে সবাই চিনি, যাদের লেখার সাথে আমরা পরিচিত, বুলবুল ভাইয়ের লেখা গান বা মুবিন ভাইয়ের লেখা গান, বা এর আগে সিরাজুল ইসলাম মাসুদ সাহেবও কিন্তু ভালো লিখতেন, ভালো গাইতেন, উনাদের লেখা বা আল্লামা কবি রুহুল আমিন খান সাহেবের লেখা এগুলা গাইতেন। কারণ এগুলার অর্থ সম্পর্কে আমরা সবাই জানি। এই গজলগুলোর পাবলিক আপনি বানিয়ে আবার করে দেওয়া শুরু করে দিলেন, দেখা দিল উল্টাপাল্টা করেছে, এরকম আমাদের হয়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার আসুন মূল কথা। আচ্ছা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মনে রাখবেন এই আয়াতে আসছে পরে কুরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে সম্বোধন করেছে। সবচেয়ে জেনারেল হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আসে না বলেছিল ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। এর থেকে খাস করে মাঝে মধ্যে আল্লাহ লিখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর থেকে খাস করে মাঝে মধ্যে লিখেছেন ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। পার্থক্য কি আসলে? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস করে ডাকেন, সেটাতে কোনো দাবি তৈরি হয় না, জাস্ট পুরো মানব জাতি। এই মানব জাতির মধ্যে কত মানুষ আছে যারা আল্লাহকে মানে না, কত আছে শুকর গুজার, কত আছে নাশুকর, কত আছে মুমিন, কত কাফির, কত আছে আস্তিক, কত নাস্তিক, কত আল্লাহকে মানে কিন্তু আল্লাহ কিছু বললে সেটাকে মানে না, নানা কিসিমের মানুষ। তাই এখানে সেরকম অর্থে কোনো বিশেষ সম্পর্ক, বিশেষ মায়ার ডাক তৈরি হয় না। কিন্তু যখন আল্লাহ আরেকটু খাস করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তখন কিন্তু একটা দাবির সম্পর্ক তৈরি হয় না। কারণ কি? আল্লাহ আপনাকে তামাম মানব জাতির মধ্যে নিশান নাই, আল্লাহ আপনাকে পুরো মানব জাতির মধ্য থেকে বাছাই করে কিছু মানুষকে আলাদা করে রেখেছেন। তোমরা যারা আমার প্রতি ঈমানের দাবি করো, তোমাদেরকে আমি বলছি। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন কোরআন শরীফের কোনো আয়াত নাযিল হতো আল্লাহর নবীর উপর, আল্লাহ নবী তিলাওয়াত করতেন। আর তিলাওয়াত করার সময় আয়াতটি যদি শুরু হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাক্য দিয়ে তখন আমাদের সবার কান খারাপ হয়ে যেত, আমরা বুঝতে পারতাম আমাদের রব সরাসরি আমাদের সাথে কালাম করছে। ডাক্তার দিয়েছিল বোঝে না। এর থেকে আরেকটু গভীর হচ্ছে ইয়া আল্লাহ, কি আমার বান্দা। এটা খুবই খাস ইয়া ইবাদ। কারণ দেখেন আল্লাহর বান্দা সবাই, পুরো আল্লাহর সৃষ্টির সব মাখলুকাত আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত। কিন্তু আমি বলছি আমি আল্লাহর বান্দা, এটা এক কথা। আর আল্লাহ যদি আমাকে বলেন আমার বান্দা, তাহলে এটা অন্য কথা, তাই না? কারণ নিজেকে নিজে বান্দা বলা এটা এত বড় কিছু নয়। আমি আল্লাহর ইবাদত না করেও নিজেকে বান্দা দাবি করতে পারি, এতে কিছু যায় আসে না। কিন্তু আসলে সেই ব্যক্তি বন্দেগীর হক আদায় করেছে যাকে তার রব বান্দা বলে রাখা দিয়েছে। এই জন্য যখন আল্লাহ পাক তার
চূড়ান্ত আমাদের জন্য প্রকাশ করেছেন। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের নফসকে জ্বালিয়ে ফেলেছো, তোমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা বুঝাতে এটা আর একটু বেশি কাজ, তাই না? এইভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কখনো সরাসরি সম্বোধন না করেও পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিছু মানুষকে খাস হিসাবে পরিচয় দিয়েছেন। উদাহরণস্বরূপ এই যে আয়াতটি যাওয়া আমি করলাম, আল্লাহ কি বলেছেন? রিজাল, কিছু মানুষ আছে। বললাম মানুষ, আল্লাহ বলছে কিছু পুরুষ আছে। রিজাল, কিছু আছে পুরুষ। তো আমরা সবাই আমার তাদের লোকটা কিন্তু পুরুষ, তাই না? অন্তত লোকে 51% তো পুরুষই হবে। কিন্তু এখানে আল্লাহ এমন কিছু পুরুষের কথা বলছেন যারা তাদের পৌরুষের অভাব আদায় করছে। এমন কিছু পুরুষ আছে লা তুলহিহিম, যাদেরকে বিরত রাখতে পারে না তিজারত, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, এমনকি দুনিয়াবি কোনো লেনদেন, কোনো বেচা বিক্রি, আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা থেকে। অর্থ হচ্ছে যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু পুরুষ আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং দুনিয়াবি লেনদেন আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে কখনো বিরত রাখতে, বিমুখ করে রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহি আল-কুলুব ওয়াল আবসার, তারা সেই দিনকে ভয় পায়, কিয়ামতের দিনকে, যে দিনের অবস্থাটা এত প্রলয়ঙ্করী হবে যে এই দিন মানুষের অন্তর এবং মানুষের চক্ষু উঠে যাবে, বিষয়টা খুব ভয়ঙ্কর হবে। এবার এই পুরস্কার, এটাই আমাদের টপিক অফ ডিসকাশন। এই পুরস্কার যাদের কথা আল্লাহ বলেছেন যে কিছু পুরুষ আছে দুনিয়াবি লেনদেন এদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে না। প্রথমে বুঝতে হবে জিকির কি আসলে, পরে বুঝতে হবে পুরস্কার। মনে রাখবেন ইসলাম দুনিয়ার অন্য 10টা ধর্মের মতো নয়। এটা আমি বারবার প্রত্যেক ওয়াজই বলি, এজন্য বলি যে আপনাদের মাথার মধ্যে বিখে যায় যে কখনো আমাদের তরুণ ভাইরা অন্ততপক্ষে এই ভুল না করে যে দুনিয়াতে তো আরো ধর্ম আছে এর মধ্যে একটা ইসলাম। কখনো হাজারটা জায়গায় পার্থক্য আছে। আমি এখানে বসে 32টা পার্থক্য বলতে পারবো, কিন্তু যত পার্থক্য বোঝানি আপনাকে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে দেখেন ইসলাম কোনো অবস্থাতেই মানুষকে সমাজচ্যুত হয়ে সন্ন্যাসী হয়ে ওই হিন্দু বৌদ্ধ সন্ন্যাসীদের মতো হিমালয় পর্বতে গিয়ে জীবনযাপন করার কথা বলে দেয়। বরং ইসলাম আপনাকে এমন একটা জীবন দিতে চায় যে জীবনের মধ্যে তাওয়াজুন, ব্যালেন্স রয়েছে। এজন্য আল্লাহ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন। বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদাররা, যখন জুমার নামাজের আযান দেওয়া হয় তখন বেচা বিক্রি, তিজারত, বাণিজ্য সব কিছু বন্ধ করে আল্লাহর কাছে সাড়া দিতে চলে আসে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো, আল্লাহ তোমাদের জন্য যে রিজিক রেখেছে ওই রিজিক তোমরা অন্বেষণ করো। বেরেস্তা যারা আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ দিকে আসো, আল্লাহর ডাকে সাড়া করে তোমার উপর ফরজ দায়িত্ব হচ্ছে তোমার নিজের জন্য, পরিবারের জন্য হালাল রিজিক তালাশ করা। হালাল রিজিক তালাশ করা এত গুরুত্ব ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা বিআমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এত ব্যক্তিত্ববান, এত উদ্দার ছিলেন, নিজের হাতে কামাই না করে জীবনে কখনো একটা রুপা খাওয়া যান না। তবে হ্যাঁ, এই যে বাজারে গেলেন আপনি ব্যবসা করতে, অফিসে গেলেন অফিস করতে, অথবা অন্য কোনো কাজে আপনি গেলেন, এবার প্রথমে এসে মসজিদে আল্লাহকে সিজদা করলেন, কারণ আল্লাহ ডাক দিয়েছেন, লাব্বাইক বলে চলে আসলেন মসজিদে নামাজ পড়লেন। এরপরে চলে গেলেন ব্যবসা করতে। কিন্তু 3 নম্বর একটা কথা আল্লাহ এখানে যুক্ত করেছেন,
বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, মানে অধিক হারে আল্লাহকে স্মরণ রাখো যাতে তোমরা দুনিয়া আখিরাতে সফলতা হতে পারো। মানে কি? মানে হচ্ছে যেখানেই থাকো না কেন সেখানে তুমি মনে রাখো যে আল্লাহ আমার সাথে আছে। যদি আপনি মসজিদে আসেন আর মসজিদে এসে আল্লাহকে সিজদা দেন, মসজিদে এসে বসতেন, দেখেন ইমাম সাহেব বয়ান করছেন, খুতবা দিচ্ছেন, সেই খুতবার মধ্যে ইমাম সাহেব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি কোনো প্রতিবাদ করলেন না, তার মানে হচ্ছে আপনি এটাকে সমর্থন করেছেন, তাই না? যখন ইমাম সাহেব বলেছেন যে সুদ হারাম, যদি আপনার মনে হতো সুদ হারাম, তাহলে তো আপনার উচিত ছিল প্রতিবাদ করা, করেন নাই। তার মানে মৌনতা সমর্থনের লক্ষণ, সমর্থন দিয়েছেন। ইমাম সাহেব নিজে থেকে বলেন যে বলেছেন আল্লাহ রেফারেন্স দিয়ে, এটাকে আপনি সমর্থন করেছেন। যে আল্লাহ সুদকে হারাম করেছেন সেই আল্লাহকে আপনি সিজদা করে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য বরকত আপনি চেয়ে এরপরে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাজারে যদি কেউ সুদের কারণে লিপ্ত হয়, তার মানে হচ্ছে সে আল্লাহকে আর মসজিদের বাইরে স্মরণ রাখে। বুঝতে পারছেন স্যার? ওদিকে কি আমাদের থাকে, আমরা তো এগুলোটা দেখো আমাদের পরে যদি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য যে ব্যালেন্স জীবন ব্যবস্থা রেখেছেন, সেখানে এই আয়াতের মধ্যে আমরা এই যুক্তিটা বের করতে পারি যে জীবনকে আল্লাহ কিভাবে চালাতে চাচ্ছেন আমাদের জীবনকে। যখন আল্লাহ তোমাদেরকে ডাকতেন, সব দুনিয়াবি কাজ করে লাব্বাইক বলে এসে আল্লাহর সামনে হাজির হয়েছে। 2 নম্বর, যখন আল্লাহর কাছে হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে তখন তুমি হালাল রিজিক তালাশ করতে বেরিয়ে পড়ো। 3 নম্বর, যেখানেই হালাল রিজিক তালাশ করার জন্য যাও মনে রাখবে ওয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন, তারা যেখানেই যাক আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জিকিরের সর্বোচ্চ পর্যায়। আপনি যদি মনে করেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলেই আপনার জিকিরের একটা শেষ হয়ে যায়, না, এটা দিয়ে তো জিকির মাত্র শুরু হলো, এটা দিয়ে জিকির মাত্র শুরু হলো। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি না জিকির কেন বলি? আল্লাহ নবী বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে হ্যাঁ, মনে রাখতে হবে জিকির তাসবিহ এগুলো খালি আপনি একা করছেন না। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। তোরা করতেছে, আপনিও করতেছেন, পার্থক্য হচ্ছে যে আপনি শুধু সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে আপনার জিকিরকে ফিনিশ করেন না, এটা আপনার জিকির শুরু হয় মাত্র। এটা হচ্ছে ফাউন্ডেশন, সর্বনিম্ন মানে সবচেয়ে নিচের ফাউন্ডেশন স্টেজ হচ্ছে যে আপনি মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করেছেন, অন্তর দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, সেই স্মরণের স্বীকৃতি দিয়েছেন। আপনার জিকির যখন একটু কমপ্লিট হবে তখন জীবনের প্রত্যেকটা পড়তে আপনি এটা ভাবতে পারবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ নবীকে জিবরাইল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে সর্বোচ্চ পর্যায়, এটা ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। আল্লাহ নবী কি জবাব দিয়েছেন? আল্লাহ নবী জবাব দিয়েছেন, ভালো করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। দেখতে পাবে না, তবে এই ভাবটা মনের মধ্যে নিয়ে আসবে যেন তুমি চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি আল্লাহকে দেখতে তুমি নাও পারো, মানে এই ভাবটা মনের মধ্যে নিয়ে না আসতে পারো, ফাইন্নাহু ইয়ারাকা, তাইলে এটা মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এবার আমাকে বলুন, যে মুসলমান জীবন চলার পথে প্রতিটা পদক্ষেপ নেওয়ার সময় এই কথা মনে রাখবে যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি সগীরা গুনাহ হয়তো হয়ে যেতে পারে, কবিরা গুনাহ করা কিন্তু পক্ষে সম্ভব হবে না, সম্ভব হবে না। দ্যাটস দ্য জিকির, এটাই হচ্ছে আল্লাহর শরণ। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির, তবে এটা জিকিরের নাম্বার 1 জিকির, এটা দিয়ে জিকির শেষ হয়, এখান থেকে জিকির তোমাদের শুরু হয়ে গেল, এটা তো প্রাথমিক জিকির, প্রথম জিকির। এটা যদি না করেন শেষ, আপনার অন্তর মৃত। যেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, তার অন্তর মৃত। আর এটা দিয়ে শুধুমাত্র অন্তরের এই যে আপনার বলবেন যে জমিন আছে, এই জমিনে মাত্র আপনি সেচ দিয়েছেন, এখনো তো চারা গাছ রোপণ করা বাকি, এখনো তো গাছ বড় হওয়া বাকি, এখনো তো গাছের ফল দেওয়া বাকি, তাই না?
আপনি একটা জমি খরিদ করলেন, এই জমিতে চাষ করবেন, শুধুমাত্র লাঙ্গল দিয়ে চাষ করে পানি দিয়ে আর ফসল ফলাইলেন না, বুঝলেন, বেকার খামাখা কষ্ট করবেন। তো আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, ইস্তিগফার করবেন, এগুলো কি হবে? আপনার পরিবের যে শক্ত উপরের যে ক্রাস্ট, মাটির উপরের টুকরোকে কি বলা হয়? ক্রাস্ট, আর্থ ক্রাস্ট বলা হয়। এই ক্রাস্টটাকে আপনি নরম করলেন মাত্র, এই ক্রাস্টটাকে আপনি নরম করলেন। এখন তো এখানে বৃক্ষরোপণ করার প্রয়োজন। আপনার প্রত্যেকটি কাজ, এবং মনে রাখবেন মুমিনের জীবনের কোনো কাজ ইসলামের হিদায়াতের বাইরে নয়। মনে রাখবেন না কখনো খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা দুনিয়াকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রিলিজিয়ন, একটা হচ্ছে সেকুলার। একটা হচ্ছে ধর্মের অন্তর্ভুক্ত, আপনি ধর্মের বাইরে। ইসলামের ধর্মের বাইরে কিছু আছে। আপনি যে পরিবার গঠন করেছেন, সেই পরিবার কিভাবে গঠন করবেন, কিভাবে চালাবেন, আর যদি তালাক দিতে হয় কিভাবে দিবেন, এই ব্যাপারে কি ইসলাম হিদায়াত দেয়? আপনার প্রতিবেশী যাদেরকে নিয়ে আপনার সমাজ, সেই প্রতিবেশীর সাথে কিরকম সুলুক করবেন, সেই নির্দেশনা কি ইসলাম দেয় আপনাকে? আপনি বাজারে গেছেন, আপনার বেচাকিনা কিরকম হবে? ইসলামে বেচাকিনা কি নিয়ম নাই? আমাদের শরীয়তের ফিকহ কিতাবগুলোতে অধ্যায়ের পর অধ্যায় কিরকম বেচাকিনা করতে হয়, এই ব্যাপারে কি নির্দেশনা দেওয়া হয় নাই? হয়েছে। আমাদের অর্থ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে, এটা কি ইসলামে বলা হয় নাই? আমাদের রাজনীতি কিভাবে চলবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক কিরকম হবে, আর মানুষের সাথে আল্লাহর সম্পর্ক কিরকম হবে, ইসলাম কি নির্দেশনা দেয় নাই? তার মানে ইসলাম অন্য 10টা ধর্মের মতো না, যে ইসলাম আপনাকে শুধুমাত্র জীবনের 3-4টা বিষয়ে হিদায়াত দিয়ে রেখে দিয়েছে, আর বাকিগুলো বলেছে ধর্ম নিরপেক্ষ। ইসলামের ধর্ম নিরপেক্ষ বলতে কিছু নাই, সবই ইসলামের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে জিকিরের চূড়ান্ত সীমা, যে আপনি জীবনটা এমনভাবে কাটাবেন যেন আপনি নিজের চোখে আল্লাহ দেখতে পাচ্ছেন। আর না, এরকম আমাদের পক্ষে এতটুকু পসিবল না। তোর পক্ষে কতটুকু পসিবল? যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন। তাইলে এবার আসেন, ওই যে আল্লাহ বললেন জিকির, তো বুঝতে পেরেছেন জিকির। মনে রাখবেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি কমসে কম এই জিকির করে না, একটার অন্তরের উপর তো আর কোনো গাছ রাখার সম্ভাবনাই নেই। একটার অন্তরে সে তো চাষই করবে, সে বেসিক মূল জিনিসটাই তো করে দেয়, বাকি উপরটা কি করবে? আর যে ব্যক্তি অন্তরটা চাষ করেছে, এরপরে যখন বৃষ্টি আসছে তখন সেখানে ফসলের গাছ হবে। এই ব্যক্তি যখন রাজনীতিবিদ হবে, ভালো রাজনীতিবিদ হবে। এই ব্যক্তি যখন ব্যবসায়ী হবে, ভালো ব্যবসায়ী হবে। এরকম ব্যবসায়ী হবে যে ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। যে ব্যবসায়ী সৎ এবং সত্যবাদী, তারা হাসর হবে আল্লাহর নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। আমাদের ব্যবসা শুধুমাত্র দুনিয়ার জন্য না, ব্যবসা কিছু আখিরাতের জন্য তো আছে, তাই না? আল্লাহ ইন্না সিলাতাল্লাহি আল-গালিয়া, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর সাথে কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোর মূল্য বড় চড়া। আল্লাহ ইন্না সিলাতাল্লাহি আল-জান্নাহ, মনে রাখো আল্লাহর সাথে যদি ব্যবসা করো, এই ব্যবসার বিনিময় হচ্ছে জান্নাত। কিছু ব্যবসা আছে না আল্লাহর সাথে। সাহাবী সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষ না, আরবের বাইরের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার আগেই তিনি আরবে এসেছেন। প্রথমে এসেছিলেন গোলাম হিসাবে, পরবর্তীতে তিনি আজাদ হয়েছেন এবং মক্কায় ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা ইনকাম করেছেন, ইসলাম কবুল করেছেন। এবার তৎকালীন যুগের সিস্টেম ছিল যে একটা শহরে থাকতে হলে ওই শহরের বড় চৌধুরী যারা আছে এদের হয়রা, এদের আন্ডারে। তো মক্কার পুরো দায়িত্ব ছিল কুরাইশদের হাতে। তো মক্কায় থাকতে হলে হয় আপনি কুরাইশি হতে হবে, নইলে কুরাইশদের হালিফ হতে হবে, নইলে কুরাইশদের গোলাম হতে হবে। এই তিন সিস্টেম চলা থাকার উপায় নেই। তো সুহাইব আর রুমিকে মনে করা হতো সমাজের একেবারে কমজোর শ্রেণীর মানুষ, যারা এদের মধ্যে একজন। তো তিনি ইসলাম কবুল করলেন, বয়স হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন হিজরত করলেন, সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু হিজরত করতে পারলেন না, কারণ মক্কার কুরাইশরা তাকে বন্দী করে রেখেছিল। তোমাকে আবার যেতে হবে, মায়ায় নয়, হিংসায় বন্দী করে রেখেছিল। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকদিন বন্দী থাকার পর তাদের কাছে প্রস্তাব দিলেন, শোনো আমাকে তোমরা ছেড়ে দাও, আমার নবীর কাছে যেতে দাও, কারণ আমাকে আমি বৃদ্ধ বয়সে আমাকে রেখে তো তোমরা কোনো কাজ করাতে পারবে না, ছেড়ে দাও। আর এর বিনিময় স্বরূপ যদি তোমরা চাও, আমি আমার জীবনের যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদ তোমরা রেখে দাও। তারা সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ
সমস্ত সম্পদ রেখে দিলাম এবং সুহাইবার ভূমিকে উইদাউট এনিথিং, মানে একেবারে পায়ে হেঁটে তিনি রওনা দিয়েছেন। এই বয়স্ক মানুষ হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে মদিনা থেকে গিয়ে পৌঁছেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর বললেন, সুহাইব জীবনে তো বেশ একটা ব্যবসা করেছে, লাভবান হয়েছে, এবার তুমি যে ব্যবসা করে এসেছো এর থেকে আমি মূল্যবান ব্যবসা হতেই পারে না। কারণ এবার কি করেছো, তুমি তোমার দুনিয়ার অর্জিত সম্পদগুলোর বিনিময়ে তুমি যে আমার কাছে আসতে চেয়েছো, ওই দুনিয়ার সম্পদের বিনিময়ে তুমি আল্লাহর কাছে জান্নাত কিনে নিয়ে এসেছো। ঠিক আছে, দেখা যায় কিছু ব্যবসা আছে, গুরুত্বপূর্ণ ব্যবসা। যেটি বলছিলাম সমাজ হাজির, যে তারা কি আল্লাহ কি বলেছেন, কিছু মানুষ আছে, কিছু পুরুষ আছে, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, দুনিয়ার লেনদেন, এদেরকে আল্লাহর বিধির থেকে বিমুখ করতে। এবার দেখেন, কোনো মানুষ যদি সমাজ পুরো ত্যাগ করে জঙ্গলে চলে যায়, তার জন্য দুনিয়ার মোহ একবার সে যেহেতু ত্যাগ করেছে, তাই সারাটা জীবন, বাকি জীবন আল্লাহর জিকির করা খুব সহজ হয়ে যায়, তাই না? কিন্তু কোনো মানুষ যদি সমাজের থেকে আল্লাহকে সবসময় স্মরণ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে চলতে হয়, তাহলে তাকে কিন্তু এই সমাজের মধ্যে থেকে অনুমতি লাভ করে এগিয়ে যেতে হচ্ছে, তাই না? এজন্য বহু সাহাবী চেয়েছেন দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করে তারা যেন শুধুমাত্র ইবাদত বন্দেগীতে লিপ্ত হন, কিন্তু আল্লাহ নবী সেই অনুমতি দেন নাই, কারণ ইসলাম আপনাকে সেই মানুষ বানাতে চায় না। তিনজন সাহাবী একবার আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, জিজ্ঞেস করেন, মা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিরকম? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের যে আমল বলতে ফরজ নামাজ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে পড়তেন, নফল নামাজ ঘরেই পড়তেন, মাঝে মধ্যে মসজিদে পড়তেন সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মসজিদ ঘরেই পড়তেন। তো এগুলো শিক্ষার জন্য তারা এসেছেন। তিনজন সাহাবী এবং বয়সে তরুণদের মধ্যে জুস বেশি থাকে, তাই না? হঠাৎ করে কোনো একটা জিনিসের খুব জুস চলে আসে, 2 দিন পরে আর জুস খুঁজে পাওয়া যায়। তো ওই তিন তরুণ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যখন আল্লাহর রাসূলের ইবাদত বন্দেগীর কথা শুনলেন, তরুণ বয়স তো জুস বেশি, তাদের কাছে মনে হলো নবী মনে হয় কম ইবাদত করেন। কারণ নবী কম ইবাদত করেন এটা কিভাবে বলবেন, তবে বলাও তো দেওয়া যাবে না, কোনো একটা যুক্তি দিতে হবে। তারা যুক্তি দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তিনি হচ্ছেন মাসুম, নবী মাসুম না, নবীর তো একটা ইবাদত করার দরকার নেই, আমাদের ইবাদত বেশি করা দরকার। তারা চিন্তা করলেন যে আল্লাহ নবী যে ইবাদত করেন, নবীটি তো ঠিক আছে, তিনি তো নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নেই আল্লাহর কাছে, কিন্তু পাপ নেই, কিন্তু পাপ তিনি করেন না, নবী নিষ্পাপ, তিনি কম ইবাদত করলেও ঠিক আছে, আমরা তো কম ইবাদত করলে ঠিক না। এই জন্য তারা একজন বললেন যে আমি আজ থেকে কখনো আর রাতে ঘুমাবো না, আমি পুরো রাত এখন যত জীবন থাকবো পুরো রাত শুধুমাত্র আল্লাহর ইবাদতে ব্যয় করে দেবো। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরেকজন বললেন যে আমি এখন থেকে আর রোজা ছাড়বো না, প্রত্যেক দিন আমি নফল রোজা রাখবো। আরেকজন বললেন যে আমি বিয়ে শাদী করবো, সারা জীবন একা থাকবো, আল্লাহর ইবাদত করবো। আচ্ছা, আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা পৌঁছালো যে আপনার 3 সাহাবী এরকম ওয়াদা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলতে দূরের কথা, আল্লাহর রাসূল এত রাগ করলেন, তাদেরকে ডাকিয়ে নিয়ে আসলেন, আসো আমার কাছে, এবং কি বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আমার জীবন তোমাদের কাছে পছন্দনীয় নয়? সুবহানাল্লাহ, আমার জীবন, আমি যে জীবন যাপন করি তোমাদের কাছে পছন্দ নয় কেন? তোমরা জেনে রাখো তোমাদের সবার থেকে আল্লাহর তাকওয়া আমার মধ্যে বেশি। এরপরেও আমি রাতের একটা অংশ ইবাদত করি, আর একটা অংশ মনে রাখো তোমাদের সবার থেকে আল্লাহর তাকওয়া আমার মধ্যে বেশি। আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে রাখি না। মনে রাখো তোমাদের সবার থেকে তাকওয়া আমার মধ্যে বেশি। আমি বিয়ে করেছি, সংসার করছি, স্ত্রী সন্তান সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত। এবার চিন্তা করে দেখুন, ওই 3 জন সাহাবী কিন্তু খারাপ কাজ করতে চান নাই, শুধুমাত্র কি করতে চেয়েছেন? অধিক ইবাদত। কিন্তু তারা যে ইবাদতের কথা চিন্তা করছিলেন, সেই রকম ইবাদত করতে গেলে কিন্তু দুনিয়া সারা লাগবে, তাই না? আপনি যদি সারাদিন নফল রোজা থাকেন, মানে প্রত্যেক দিন, আর সারা রাত নফল নামাজ পড়েন, অন্য দুনিয়ার
তিনি মিশর বিজয় করেছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার পুত্রকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বিয়ে দিলেন। তো সপ্তাহখানেক পরে তিনি যখন তার পুত্রবধূর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, শ্বশুর গিয়েছেন পুত্রবধূর সাথে সাক্ষাৎ, তো গিয়ে পুত্রবধূকে জিজ্ঞেস করেন যে মা, ছেলেটাকে তুমি কিরকম দেখলে? পুত্রবধূ বললেন যে, শ্বশুরকে বললেন যে আপনার ছেলেকে তো আমি দেখিনি, বিয়ের 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, সে তো আমার কাছে আসেনি, কি জন্য আসেনি? তো স্ত্রী বললেন যে আপনার পুত্র প্রত্যেকটা দিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে না। এই অবস্থা স্ত্রীর কাছে বুঝাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মারাত্মক রাগ করলেন। রাগে দুঃখে তিনি গিয়ে আল্লাহর রাসূলের কাছে নিজের পুত্রের কথা বিচার দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহকে বিয়ে দিয়েছি সব করে, সেটা নিজের বউয়ের কাছে যায় না। যায় না বলতে কি বলতে চাচ্ছি বুঝতেই পারছেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ডাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ এটা কি শুনছি আমি? তুমি নাকি নিজের স্ত্রীর কাছে যাও না, প্রত্যেক দিন নাকি তুমি নফল রোজা থাকো, রোজা অবস্থায় স্ত্রীর কাছে যাবেন, সে উঠে যেতে পারবেন না। আর সারা রাত তুমি নফল নামাজ পড়েন, আপনি ঘুমাইবেন কখন আর স্ত্রীর কাছে যাবেনই কখন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অজুহাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন স্টিল ইয়াং, তরুণ, আমি এখন যদি একটু ইবাদত না করে কখন করব? যুক্তি ঠিক আছে, কিন্তু তিনি সেই জীবনের দিকে এগোচ্ছেন যে জীবনটা ইসলাম আমাদেরকে দিতে চায় নাই। তিনি তো খুবই তরুণ, এজন্য বেশি দৃশ্যে একটু এগিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাহাবীকে শিক্ষা দিলেন, শুনো আব্দুল্লাহ, এটা আমার সুন্নাত নয়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। এটা আল্লাহ রাব্বুল ইসলাম বলতেন যে এই জীবন যেটা আমি কাটাচ্ছি এটাই সুন্নতি জীবন। আব্দুল্লাহ, তুমি কমাও, রাতের একটা অংশ নামাজ আদায় করো, একটা কিছু অংশ নিজের স্ত্রীকেও দাও, আর একটা অংশ তোমার শরীরের হক আছে, তুমি ঘুমাও। আব্দুল্লাহ, তুমি রোজা রাখো, রোজা ছাড়ো। আমি রোজা রাখি কখনো, রোজা ছাড়ি কখনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলোর মধ্যে কয়েকটা রোজা খুব খেয়াল করে রাখতেন। একটা হচ্ছে সোমবারের রোজা, প্রত্যেক সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সোমবারের রোজা সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুল বুলিদতু ফীহি ওয়া বুরিস্তু ফীহি, এই সোমবার দিনে আমার মিলাদ, আমার জন্ম হয়েছিল, আর এই সোমবার দিনে আল্লাহ আমাকে প্রথম ওহী নাযিল করেছেন। আমার মিলাদ এবং আমার ওহী নাযিল হওয়ার শুকর আদায় করার জন্য প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি। আরেকটা রোজা রাখেন আল্লাহ নবী প্রায় সময় বৃহস্পতিবারে রোজা রাখেন। আচ্ছা, আমাদের মধ্যে অনেকের অভ্যাস সপ্তাহে একটা রোজা রাখেন, সেটা শুক্রবারে, এটা মাকরুহ। শুধু মাঝে মধ্যে হঠাৎ করে শুক্রবারে রেখে দিয়েছে, সমস্যা নেই, কিন্তু আপনি যদি শুধুমাত্র সপ্তাহে একদিন রোজা রাখতে চান, সেটা যেন শুক্রবার না হয়। কি জন্য? শুক্রবার কিসের দিন? সপ্তাহে ঈদের দিন, এই জন্য মাকরুহ। তাহলে রোজা রাখার উৎকৃষ্ট বার হচ্ছে সোমবার। আল্লাহর নবী সোমবারে রাখতেন, আর যদি দ্বিতীয় কোনো দিন রাখতে চান তাহলে বৃহস্পতিবার। বুঝতে পেরেছেন? এই দুইটা দিন ছাড়া আল্লাহর রাসূল আর 3 দিন খুব গুরুত্ব দিয়ে রোজা রাখতেন প্রত্যেক সময়। একটা হচ্ছে, এগুলা হচ্ছে আইয়াম বিল। বিল শব্দটা এসেছে বাইবেল থেকে, অর্থ হচ্ছে সাদা। আরবিতে বাইবেল বলে সাদাকে, এই সময়টা সাদা। কি জন্য? ওই সময়টা চাঁদ তার পূর্ণ উজ্জ্বল সময় থাকে। আরবি মাসের 13, 14, 15 এখন যাচ্ছে সময়। এই আজকের দিনটাও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ না। সরি, আজকের দিন আগামী সপ্তাহ না, আমি বলে গেছি আজকে ফেসবুকে মনে হয় দেখলাম মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা তারিখে আপনারা চাইলে রোজা রাখতে পারেন। এগুলো সুন্নাত। আল্লাহ নবী বলেছিলেন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই 3টা রোজাকে এত গুরুত্ব দিয়ে রাখতেন যে সাহাবীরা এই 3টা রোজাকে ফরজ হিসেবে রাখতেন। এরপরে যখন আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন, তখন এই 3টা রোজাকে আল্লাহ নফল করে দিয়েছেন, আর ফরজ রাখেন নাই। প্রথমে কিন্তু এই 3টা সূরার মধ্যে নিয়ম এসেছিল প্রত্যেক মাসে 3 দিন। আরবি মাসে 13, 14, 15। তাহলে আপনারা মাসিক রোজা রাখলে এই 3 দিন রাখতে পারেন। রজব মাসে চেষ্টা করুন। রজবটা হচ্ছে রমজানের প্রস্তুতির মাস, শাবান রমজানের প্রস্তুতির মাস, আর সোমবার এবং বৃহস্পতিবার। হঠাৎ করে আপনি শুক্রবারের রোজা রেখে দেন, সমস্যা নেই, কিন্তু নিয়মিত শুক্রবারের রোজা রাখার অভ্যাস করা মাকরুহ, এটা করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মাঝে মধ্যে রোজা রাখবো, খালি আইয়াম বেঁধে রোজা, এগুলো তো বড় কম হয়ে যায়, আমার মন বলবে না, একটু বেশি রাখি। তো মানে তিনি বলছেন আল্লাহ নবী কমাচ্ছেন, তিনি বলছেন আল্লাহ নবী কমাচ্ছেন, এইভাবে করতে করতে তিনি চাচ্ছেন একটু বেশি রোজা রাখতে। রসুল্লাহ বলে, তাইলে তুমি সৌমে দাউদ রাখতে পারো। সৌমে দাউদ থেকে বেশি রোজা রাখার অনুমতি কারণ নাই। সৌমে দাউদ হচ্ছে নবী দাউদ আলাইহিস ইসলামের রোজা। নবী দাউদ আলাইহিস ইসলামের অভ্যাস ছিল তিনি একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন, একদিন রাখতেন, একদিন ছাড়তেন। আফটার একদিন পরে দিন রোজা রাখতেন। তাইলে কেউ যদি ম্যাক্সিমাম রোজা রাখতে চায়, তবুও তাকে একদিন পরে পরে রোজা থাকতে হবে। এর থেকে কম, এর থেকে বেশি রোজা রাখা কি হবে? সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ হয়ে যাবে। আর মনে করে রাখবেন, আল্লাহর কাছে আপনার ইবাদত গুনাহ হবে না, ইবাদত ওজন করা হবে। আর সেই ইবাদতের ওজন সবচেয়ে বেশি যে ইবাদত আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী পালন করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি রাসূলুল্লাহ থেকে এগিয়ে যাব? আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, খবরদার আল্লাহ এবং রাসূলের সামনে যাবে না। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেকজনকে ঠিক করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন, তখন কোনোদিনও বলেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলতেন বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ। তিলাওয়াত করার সময় কি বলতেন? পুরোটা বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু যখন খাবার খেতেন তখন কি বলতেন? বিসমিল্লাহ। আপনি বললেন পুরো বিসমিল্লাহির রহমানির রহিম, কি হলো? শুদ্ধ হবে, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের খেলাফ হবে। সেটি বরকত থাকলো আর থাকলো না। অতএব খাবার খাওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ। কেন? পুরো কেন নাই? আপনি কি নবীর বরাবর নেন? কেন প্রশ্ন করবেন? আপনি নবীর উম্মত, তিনি যা বলেছেন ওইটাই ইসলাম। নবী যা বলেছেন ওইটাই ইসলাম। আমাদের যুক্তি খাটানোর কোনো সুযোগ এখানে নাই। তাহলে খাবার খাওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনিতে ইস্তেগফার করতেন, পুরো ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু নামাজে ঠিক করে করে যখন আল্লাহ নবী ইস্তেগফার করতেন, তখন ইন্নাল্লাহা গফুরুর রহিম শুনে পড়তেন না, পড়তে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, এটা বেশি। আর আপনি বলবেন 10 বার পড়লে কি হবে? জানি না কি হবে, আল্লাহর নবীর সুন্নতের খেলাফ হবে। আপনি কি চান আল্লাহর নবীর খেলাফ করতে? কি দরকার আপনার? কি দরকার আপনার আল্লাহর নবীর সুন্নতের খেলাফ যাওয়ার? তো নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আপনি অতিরিক্ত লাগানোর কোনো দরকার নাই। যেখানে অতিরিক্ত লাগানোর কথা আল্লাহ নবী বলেছেন সেখানে লাগাবেন। অথবা যেখানে আল্লাহ নবীর কোনো দায়িত্ব আমল ছিল না, সেখানে যদি আপনি অন্য কিছু লাগাতে চান লাগান। কিন্তু যেটা দায়িত্ব আমল ছিল সেখানে আপনি ব্যাপারটা কেন করবেন? আমরা তো আল্লাহ নবীর অনুসরণ করবো। কেউ একজন আলিমকে প্রশ্ন করেন যে, আমি যদি টুথব্রাশ দিয়ে ব্রাশ করি তাহলে কি আমি মিসওয়াকের সওয়াব পাবো? একটু সুন্দর করে বলেছেন, মিসওয়াকের সুন্নাত হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে দাঁত পরিষ্কার করা, এটাও সুন্নাত। আরেকটা হচ্ছে মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা। তো আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে দাঁত পরিষ্কার করার সুন্নতের সওয়াব পেয়ে যাবেন, কিন্তু মিসওয়াকের সুন্নতের সওয়াব বুঝতে পারছেন? মানে আপনি একটা পাবেন, আর মিসওয়াক দিয়ে করলে আপনি দুইটা পাবেন। এটা হলো আপনারা আমার মতো করতে পারেন। আমি একবার মিসওয়াক দিয়ে করি, দুইবার ব্রাশ দিয়ে করি, বাস চলে গেছে। আর যখন পান খাইটা তখন একবারই করি, আর পান খাইলে তো দাঁত খারাপ হয়ে যায়, জন্য একবার মিসওয়াক দিয়ে করি আর দুইবার টুথব্রাশ দিই। আর পান না খাইলে শুধু মিসওয়াক একবার আর টুথব্রাশ একবার, বাস খরচ। এটা করলে কি হবে? ব্রাশের দাঁত ব্রাশ হয় কেন? আর আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করা হয়। এটা সবসময় থাকবে। একবার এক ব্যক্তি হাঁচি দিয়ে বললো আলহামদুলিল্লাহ। হাঁচি দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাথে ছিলেন আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে উমর। তিনি বললেন, শুনো বাবা, ব্যক্তি বলেন আল্লাহর নবীর প্রতি দুরূদ সালাম আমরা পড়ি, কিন্তু হাঁচি দেওয়ার পরে আল্লাহর নবী দুরূদ সালাম শিখান নাই, শুধু কি শিখিয়েছেন? আলহামদুলিল্লাহ, একটাই শিখিয়েছেন। এবার আপনি প্রশ্ন করবেন দুরূদ সালাম পড়লে কি হবে? পড়লে কি হয়? এই যুক্তি দিয়ে তো আপনার হবে না। যদি নবীর অনুসরণ করতে হয় তাহলে চুপ কান বন্ধ রেখে আমরা আল্লাহ নবীর উপর অন্ধবিশ্বাস বাস। কেউ যদি বলে তোমরা নবীকে বেশি বিশ্বাস করো, জি হ্যাঁ, আমরা আসলে আমাদের নবীকে বেশি বিশ্বাস করি। আমাদের পুরো ইমান তো ঠিক আছে, আমাদের নবীর উপর বিশ্বাস করি, তাই না? তো আমরা যে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি দেখছেন মাবুদ আছে কি নাকি? সাত আসমান ঘুরে দেখছেন আপনি মাবুদ আছে কিনা? দেখছেন আপনি? দেখেন তো
যদি মাহবুদের একটা থাকে আপনার তো ভালো হয়ে যাবে, কিন্তু আপনি বিশ্বাস করেছেন আল্লাহ তাআলা মাহবুদ না। কেন বিশ্বাস করেছেন? কারণ এই খবর যিনি দিয়েছেন তাকে আপনি বিশ্বাস করেন, ঠিক না? এই খবর যিনি দিয়েছেন তাকে আপনি এত বেশি বিশ্বাস করেন যে তিনি যেটা বলেছেন সেই কথার উপর আপনার নিজের চোখে দেখা মিথ্যা হতে পারে, তার কথা মিথ্যা হতে পারে না। এজন্য ইবাদতকে গুনবেন না, ইবাদতকে ওজন করবেন। আমি আসছি আমার আয়াতে, ইবাদতকে ওজন করবেন, মনে রাখবেন এই কথা। অর্থাৎ দেখেন, আমরা ইস্তেগফার পাঠ করি, গুনাহ থেকে তওবা করি। আমরা এমনভাবে ইস্তেগফার করি, সেই ইস্তেগফারটা ইস্তেগফারের মতো হয় না। কিভাবে? ইস্তেগফার মানে কি? গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাই না? আর আমরা হিসাব করি যে আজকে 100 বার ইস্তেগফার করবো, যেটা 100 বার পড়া উচিত, এটা সুন্নাত। ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহ নবী নিজে বলেছেন যে দৈনিক 100 বার ইস্তেগফার করুন। সুবহানাল্লাহ। এবং আমাদের মুর্শিদও এটা আমাদেরকে দিয়েছেন। কিন্তু ইস্তেগফার করার সময় যদি আমরা এরকম করি, দেখে আমরা আস্তাগফিরুল্লাহ শেষ কি হবে? ওটা তাসবিহ হয়ে যাবে, ইস্তেগফার হবে না। বুঝতে পারছেন? তাসবিহ এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে না? মানে সওয়াব হবে, সওয়াব হয়ে যাবে, কিন্তু যেটার জন্য করতেছে ওইটা হাসিল হবে না। বুঝতে পারছেন? কি জন্য? ইস্তেগফার এমন ভাবে করা উচিত যে মনের মধ্যে থাকবে এই কথা যে এত গুনাহ করেছি, যেন জাহান্নামের কিনারায় পৌঁছে গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি বাঁচাও। এক ব্যক্তি, আমাদের আগের উম্মতের মধ্যে এক ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি একটা গুনাহ করে তার মনের মধ্যে বড় কষ্ট তৈরি হলো। রাতে ঘুম থেকে উঠে যে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি। রাতে ঘুম থেকে উঠে, এবং রাতে ঘুম থেকে উঠে কাউকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য একবারে একা ওই মানুষটা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, রব্বি ইন্নী আসলামতু যানবি ফাগফিরলি, আল্লাহ আমি একটা গুনাহ করে ফেলেছি, ভুল করে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে ঘোষণা দিয়ে দিলেন, আমি ওর বান্দাকে মাফ করে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, ওই ব্যক্তি পরের দিন গিয়ে সেম একই গুনাহ আবার করল। রাতে আবার মনের মধ্যে গুনাহ করার পরে মনের মধ্যে কসকসে করে না, তার মানে বুঝা গেল যার গুনাহ করার পরে মনের মধ্যে কসকস করে তার ভিতরে ঈমান আছে। আর যার গুনাহ করার পরে মনে হয় না যে গুনাহ করছে কি না করছে, এর ঈমানটাও করে। গুনাহ করার পরে মনের মধ্যে যদি কসকস করে, নামাজ কাদা হয়ে গেছে, মনের মধ্যে আফসোস থাকে, হায় হায় রে নামাজটা কাদা হয়ে গেল, আল্লাহ বিনা কোনো ব্যবস্থা করতে, তার মানে আপনার মধ্যে ঈমান মাশাআল্লাহ আছে, সুসংবাদ আপনার জন্য। আপনি মনে হয় মনেই হচ্ছে না যে কোনো গুনাহ করেছেন, মিথ্যা বলে দিয়েছেন, ব্যাপার মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু মনে কোনো আফসোসই নাই, তার মানে ঈমানটা গেছে। এবার আমি বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বললেন যে ওই ব্যক্তি দ্বিতীয় দিন একই গুনাহ আবার করেছে, রাতে আবার মনের মধ্যে কষ্ট, সে আল্লাহর কাছে আবার হাত তুলেছে, রব্বি ইন্নী আসলামতু যানবি ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঠিক নম্বর দিকে সেম গুনাহ আবার করেছে, রাতে আবার মনের মধ্যে তার কষ্ট তৈরি হয়েছে, সে আল্লাহর কাছে আবার হাত তুলেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। এবার আল্লাহর ফেরেশতারা বড় বিরক্ত হয়েছে, এত বেহায়া একটা মানুষ 3 দিন ধরে একই গুনাহ সেম কাজ করছে, আল্লাহ বারবার মাফ করেছে, বারবার একই গুনাহ করছে, এই ব্যক্তিকে সম্ভবত আল্লাহ আর মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর উল্টো রাগ করলেন, তোমরা কারা আমার বান্দার চোখের পানি এবং আমার রহমতের মধ্যে আসছে, আমার বান্দা যদি 10 দিনও একই গুনাহ ইবাদত করে আর আমার কাছে মাফ চায়, প্রত্যেক দিন আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইস্তেগফার। বুঝতে পেরেছেন? ইস্তেগফার মানে তাসবিহ নয়, তাসবিহ আলাদা জিনিস, ইস্তেগফার আলাদা জিনিস। আমরা কি করি, আমাদের সমস্যা হচ্ছে আমরা ইস্তেগফারকে তাসবিহ বানিয়ে নিয়েছি, আমরা তাওবাকে তাসবিহ বানিয়ে নিয়েছি। আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইক, আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইক, এরকম 2 লক্ষবার কোনো ভাব ছাড়া, কোনো আবেদন ছাড়া, কোনো আবেগ ছাড়া 2 লক্ষবার পড়লে কি সওয়াব হবে? সওয়াবের বিষয়ে আমি বলতেছি না, সওয়াব অবশ্যই হবে। এবং কিন্তু ব্যক্তি যদি দেখে আসবে নামাজ পড়ে তবুও সওয়াব হবে, কিন্তু সমস্যা হচ্ছে খালি সওয়াবের তো বিষয় না, আমি তো আল্লাহর নামে করতে লাভ করতে চাচ্ছি, তাই না? আমি তো বলতে চাচ্ছি কি রিজালুন, এমন পুরুষ যাদের কথা আল্লাহ বলেছেন, আমি এটাও বলতে চাচ্ছি, এরকম হতে হতে আল্লাহ নৈকট্য তো লাগবে, তাই না? এজন্য তাওবা, ইস্তেগফার, জিকির এগুলোর হক আদায় করবেন। যখন ইস্তেগফার করবেন, যখনই করেন, যতবার করেন, নিজের গুনার দিকে কমসে কম একটু খেয়াল করবেন
যে আমি অমুক গুনাহ করেছিলাম। যখন অ্যাকচুয়ালি আপনি নিজের গুনার দিকে ফোকাস করবেন, তখন আপনার ইস্তেগফারটা অন্য সময়ের ইস্তেগফারের চাইতে বেশি সুন্দর হবে, বেশি আবেগ দিয়ে, বেশি মন থেকে হবে। তাসবিহ তো আমরা সবাই পড়ি, তাই না? একজন তাসবিহ পড়েছিলেন, এমন তাসবিহ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনী করে জানেন। এটা মাছটাকে গিলে ফেলেছিল। কাহিনী লম্বা, আমি কাহিনী যাচ্ছি না, কাহিনী বলতে গেলে সময় হয়ে যাবে। এটা মাছ কি করেছে, তাকে গিলে ফেলেছিল, আল্লাহর হুকুমে গিলেছে, গিলে চলে গেছে সাগরের নিচে। সাগরের নিচে কি হয়েছে, হাদিসে এসেছে যখন ইউনূস সাগরের নিচে মাছের পেটের মধ্যে আছেন, সামিয়া ইউনূস হিসা, ইউনূস আলাইহিস সালাম এক ধরনের ফিস 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 আওয়াজ শুনতে পেলেন। তো ফাকালা ফি নাফসি, তিনি তার নিজেকে প্রশ্ন করলেন, মা হাযা, এগুলো কি, কিসের আওয়াজ? ফাআওহাল্লাহু ওয়া হুয়া ফি বাতনিল হুতি, আল্লাহ ওই মাছের পেটের মধ্যে তার প্রতি ওহী নাযিল করলেন এবং জানিয়ে দিলেন, হাযা তাসবিহু মাখলুকাতিল বাহরি, ইউনূস এই আওয়াজ শুনছো, এগুলা সাগরের নিচের যত মাখলুকাত আছে তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। لما سمع يونس تسبيح مخلوقات البحر خر لله ساجدا واتخذ في بطن الحوت مسجدا। হাদিসে আল্লাহ নবী বলেছেন আমাদেরকে, ইউনূস যখন শুনতে পেলেন যে সাগরের নিচের মাছ এবং প্রাণীগুলো আল্লাহ তাসবিহ পাঠ করছে, তার খেয়াল হইল যত বড় বিপদে পড়ে না কেন আমারও তো একজন মাবুদ আছেন। কি করেছেন তিনি? খার লিল্লাহি সাজিদা ওয়াত্তাখাযা ফি বাতনিল হুত মাসজিদা, তিনি মাছের পেটকে সেজদার জায়গা বানিয়ে ওই জায়গায় ওই সময় আল্লাহর জন্য সেজদা করে দিলেন। সুবহানাল্লাহ। তো সেজদা করে ইউনূস এমন কথা বললেন, এমন একটা আল্লাহ বলেছেন, ইউনূস যদি ওই বাক্যটা যদি না বলতেন, ইউনূসকে সেই দিন মাছের পেট থেকে আমি বের করতাম, যেদিন সিংহায় ঢুকতে হতো এবং মুদ্রা কবর থেকে বেরিয়ে আসতো না, হাসপাতালে বলেন। ইউনূস কি বলেন, এই বাবা একটু আচ্ছা, তো ইউনূস আলাইহিস কি বললেন? আল্লাহ বলেছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ বলেন যে মাছওয়ালা যিনি মাছের পেটে গেছিলেন, অন্ধকারের মধ্যে তিনি আল্লাহকে ডাক দিলেন, কি বলে? তাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। অর্থ কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া করি, অর্থ জানি না, তাসবিহ করি, অর্থ জানি না, আমরা ইস্তেগফার করি, অর্থ জানি না, জিকির করি, অর্থ জানি না, এগুলো তো ভাব আসবে, অর্থ থেকে কাজ করলে ভাব আসবে, আবেগ আসবে, অনুভূতি আসবে, দিল থেকে বের হওয়ার কথা। ইউনূস বললেন, লা ইলাহা ইল্লা আনতা, কতটুকু বুদ্ধিমান দেখেন, বলেন না এটা লা ইলাহা ইল্লা আল্লাহ, এটা বলেন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ডিরেক্টলি আল্লাহ ইশারা করে বলেছেন, মানে ডিরেক্ট সম্পর্ক তৈরি করেছেন যে আল্লাহ তুমি আমার থেকে দূরে নয়, তুমি আমার থেকে দূরে নয়, তুমি শুনছো, অতএব তোমাকে বলছি আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ ইউনূস বুঝাইছে যে আল্লাহ তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার কেউ। সুবহানাকা, তুমি বলতে কি? সুবহানাকা মানে হচ্ছে আল্লাহ তুমি পবিত্র। তুমি পবিত্র কি জন্য বললে? খেয়াল করে একটা মাথায় বলেছেন, এজন্য বলেছেন তুমি পবিত্র। এক এক সময় মাঝে মধ্যে আমরা বিপদে পড়লে মানুষ মাঝে মধ্যে বলে যে আল্লাহ আমাদের সংসারে বিপদের মধ্যে বলেছে, বলে না মানুষ তাদের বলে আল্লাহ কি বিপদের মধ্যে আল্লাহ আমার ফেললেন, বলে না মানুষ। ইউনূস এইটাকে ভাঙতে চাচ্ছেন যে আল্লাহ আমি যে বিপদের মধ্যে পড়ছি তোমার কোনো দোষ নাই, সুবহানাকা তুমি পাক সাফ, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, মানে আমি আল্লাহ নিজের উপর জুলুম করেছিলাম, আমি নিজেই তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। অর্থাৎ আল্লাহ আমি আমার দোষেই এই মাছের পেটে বন্দী হয়েছি, তোমার এখানে কোনো দোষ নাই। আর আল্লাহ যদিও আমি আমার নিজের কারণেই বন্দী হয়েছি, তুমি ছাড়া তুমি মাবুদ নাই, তুমি ছাড়া এই বিপদ থেকে বাঁচা যাবে আর কেউ। এবার এই দোয়া করে আল্লাহকে শুনতে এইরকম এই অবস্থা সেজদায় ইউনূস বলেছেন তুমি ছাড়া আর কেউ নাই।
বিপদে আমি পড়ছি, তোমার কোনো দোষ নাই, বাঁচাইতে হবে তুমি, কারণ মাহবুব বলতে একমাত্র তুমি আর তার কোনো মাহবুব নাই। আল্লাহ সাথে সাথে মাছকে আদেশ করলেন যে আমার নবীকে, আমার বান্দা ইউনুসকে তুমি গিয়ে সাগরের পাড়ে উপরে ফেলে দাও, উপরে ফেলে দাও। এবং কি মাছ যখন মাছের পেটের মধ্যে যখন ইউনুস আছে তখন মাছকে আল্লাহ প্রথমেই নির্দেশ দিয়েছেন যে খবরদার আমার বান্দাকে গিলে ফেলে, কিন্তু তাকে চিনিও না, কারণ আমার বান্দার শরীরে তখন ইনজুরি না। আল্লাহ রাগ করলে ইউনুসের প্রতি আল্লাহর মায়া তো আছে। আল্লাহ রাগ করেছিলেন কি জন্য এটাও ভিন্ন কারণ, আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগ করেছেন এর মানে কি না, তো আল্লাহ তার বান্দাকে মায়া করে বাদ দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে মায়া করে বাদ দেন তাহলে কি আমরা এরকম দেখতে পারবো না? এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার যে উম্মত ইউনুসের এই দোয়াটি কোন বিপদের মুখে পাঠ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে, দোয়া করে যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তাসবিহ যেটা পড়ে সেটা গভীরতা বুঝতে হবে কি করতেছেন, খালি সবটাই ভাবতেছেন যে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ, কিন্তু বুঝতেছেন না কি করতেছেন। এর মনে আবেগটা তো আসবে না। আমি এখন বক্তৃতা দিলাম চাইনিজ ভাষায়, তো আপনারা কি বসতে চান? বসতে আমরা বুঝে গেছে কি বসবে এখানে, ভাষা খুবই জরুরি বিষয়। আচ্ছা, তো আমার আয়াতে ফিরে আসছে, যদি বলছিলাম ওটা নিয়ে এক কথা বলা বলি, আপনারা এই জিকির নিয়ে চলে গেছে, জিকিরের কথা বলতে গিয়ে আল্লাহ কি বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু পুরুষ আছে আমার বান্দাদের মধ্যে তাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য এবং লেনদেন আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখতে পারে না। এরকম পুরুষ আল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য আছে। এরা কারা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফে বলেছেন যে আমরা যেন আল্লাহর কাছে হিদায়াত চাই, এবং হিদায়াত চাওয়াটা এত গুরুত্বপূর্ণ, হিদায়াত চাওয়াকে আল্লাহ আমাদের উপর ছেড়ে দেন না, বরং আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন যে আমরা অবশ্যই হিদায়াত চাই। এজন্য প্রত্যেক দিন নয়, প্রত্যেক ওয়াক্তে নয়, প্রত্যেক নামাজে নয়, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমরা হিদায়াত চাই, এটা আমাদের আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রত্যেক রাকাতে আমরা একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল ইহদিনা, মানে আমাদেরকে হিদায়াত দান করুন, as-siratal mustaqim, সরল সঠিক পথ। প্রশ্ন আসে, সরল সঠিক পথ কোনটা? সেটা আল্লাহ বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পথ হচ্ছে সেই পথ যে পথ দিয়ে আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। এবার আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এটা একটা প্রশ্ন আসে। আল্লাহ সূরা নিসার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সূরা ফাতিহার ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন যে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 ক্যাটাগরির মানুষ। আল্লাহ বলেন, মিনাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন এরা 4 ক্যাটাগরিতে বিভক্ত। এরা হচ্ছেন আল্লাহর নবী, সিদ্দীক, শহীদ এবং সালেহ। এই 4 ক্যাটাগরি আল্লাহর নিয়ামত। মনে রাখবেন একটা কথা, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর রহমত এক জিনিস নয়। আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর রহমত অনেক বড়। এই জন্য আল্লাহ কাফিরের প্রতিও দুনিয়াতে অন্ততপক্ষে রহম করেন। রহম না করলে কি আল্লাহ কাফিরকে রিজিক দিতেন না? তো নিয়ামত আল্লাহ শুধু খাস বান্দাদের জন্য রেখেছেন। তাহলে আল্লাহর রহমত কিন্তু নিয়ামত থেকে আম, রহমত জেনারেল, আর নিয়ামত হচ্ছে স্পেশাল, খাস। নিয়ামত কাকে আমাদের 4 ধরনের মানুষকে, নবী, সিদ্দীক, শহীদ, সালেহ। কারণ নবী এটা এমন একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে কোনো পরীক্ষা দিয়ে পৌঁছানোর সুযোগ নাই। নবী আল্লাহ যাকে বানিয়েছেন তিনি নবী হয়েছেন, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে কে নবী হবেন। আর এখন এটা চিন্তা করেও লাভ নাই, কারণ আর কোনো নবী হবেন না, আসবেন না। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তাহলে যেটা বন্ধ হয়ে গেছে এখানে তুমি বুঝে গেলাম, বাকি আছে 3 ক্যাটাগরি। ওই 3 ক্যাটাগরির মধ্যে আমার আগ্রহ শেষের ক্যাটাগরি, উপরের 2 ক্যাটাগরি খুবই কঠিন। অর্থাৎ আমি যদি উপরের 2 ক্যাটাগরি বলি আপনাকে এইগুলোতে কিভাবে পৌঁছাইতে হবে, তো আপনি যে বাজারে যান না, কি বলেন ভাই এই পাঞ্জাবের দাম, দোকানদার বললো এই পাঞ্জাবের দাম হচ্ছে 7,500 টাকা, আরো বেড়ে গেছে, আপনি বললেন না বেশি হয়েছে, কমের মধ্যে দেখান একটু। আপনি তখন আমাকে বলবেন ভাই নিচে আসুন, কমের মধ্যে দেখান। কারণ সিদ্দীক সবাই হতে পারে,
হাদিসে এসেছে যে ব্যক্তি শিরক সত্য সত্য এবং সততার পথে পথ চলে, একদিন নয় দুই দিন নয়, সত্যবাদিতা সততা এবং শুধু দুনিয়াবি সাধারণ সত্য নয়, আল হক, এটি আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, এই হকের পথে চলতে 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 পরীক্ষা দিতে দিতে এক সময় আল্লাহর কাছে আল্লাহর তালিকায় তার নাম হয়ে যায় সিদ্দিক। তো এটা মানে দুনিয়াবি সত্যবাদী নয়। সিদ্দিককে আবু বকর, সিদ্দিককে উসমান, সিদ্দিককে আলী, সিদ্দিককে খাদিজা, এরা ছিলেন এই উম্মতের মধ্যে সিদ্দিক। এই লেভেলটা তো খুব করে ব্যাখ্যা করছে না সবাই। শহীদ, শহীদ কারা? আমরা মনে করি যে মারা গেছে শহীদ মানে হচ্ছে সাক্ষী, শহীদ মানে হচ্ছে সাক্ষী। এবার সাক্ষী কি আসলে বা কি জন্য যারা মারা গেছে আল্লাহর রাস্তায় থেকে সাক্ষী করা? ধরেন আমি বললাম আপনাকে যে ভাই এই যে মাহফিলটা হচ্ছে আজকে পূর্ব দেবালাই এলাকায় বড় ভালো মাহফিল, আসে দেখা, এটা মানুষ আসলো, এসে দেখলাম আমি নিজেই আসি। সে বললো যে এমন ভালো মাহফিলের কথা আপনি বলে নিজেই আসলেন না, তাই না? তাহলে আমার এই যে এই দেবালয় মাহফিলটা খুব ভালো, এটা বলাটা একটু দুর্বল হয়ে যায়। কারণ আমি নিজেই যদি না আসি তাহলে বোঝা গেল আমার কথা শুধু মুখের মধ্যে, আসলে আমি এটাকে ভালো মাহফিল মনে করি না। আর যদি ওই ব্যক্তি এসে দেখে না ভাই নিজে চলে এসেছেন, তার মানে বোঝা গেল ভাই যেটা বলেছেন নিজে সেটার উপর বিশ্বাস করেন, আমল করেন, তাই না? এবার কেউ বলেছে ইসলাম সত্য, এটা তো মুখের কথা, কিন্তু কেউ তার জীবনটা দিয়ে বুঝিয়ে গেছে যে আমি ইসলামকে এতটুকু সত্য মনে করে যে আমি ইসলামের জন্য আমার প্রাণটা দিতেও পাবো না, এই জন্য যে আল্লাহ রাস্তা মারা গেছে তাকে আমরা শুরু করি। বুঝতে পারছেন তাই? এটা আশা বুঝতে পারছেন যে মারা গেছে যে তার নাম শহীদের জন্য, মারা যাওয়া মৃত্যু ব্যক্তিকে আমরা আর্মিতে বা ঈদ বলি, তাই না? কিন্তু শহীদ কি জন্য বলি? তার শহীদ